বন্ধুরা, পুজোয় ভাবছি একটা স্টল দেব। দেখো তো দিতে পারি কি না। কেমন বানাচ্ছি বলো তো কি। না না, বলেই ফেলি, রোল বানাচ্ছি। এই যে পরোটাগুলোকে ভেজে নিলাম, শসা পেঁয়াজ কুচি করে নিলাম। এইবার কড়াইয়ের মধ্যে, আসলে জানি না তো, ভুলেও গেছি, অনেক দিন বানাচ্ছি না, ওই জন্য একটু হাতটা পাকিয়ে নিচ্ছি আর কি। ডিমটা দিয়ে ফেললাম তেল দিয়ে। এবার ওপর থেকে পরোটা দিয়ে এপিট ওপিট ভেজে নিলাম। তারপরে একটার পর একটা করে 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 নিলাম। তবে প্রথমটা এরকম ভুল হয়েছে, দ্বিতীয়টা কিন্তু ভুল হয়নি। দ্বিতীয়টা পরোটাগুলোকে তেলে সেঁকে তার উপরে যেরকম দোকানের স্টাইলে ডিমগুলোকে দিয়ে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে দেয়, আমি ওরকম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে একটুখানি বিট নুন দিয়ে দিলাম। এই যে ওপর থেকে নুন দিয়ে দিচ্ছি। এবার পরোটাগুলো চেপে উল্টে দেবো। কেমন হচ্ছে বলো বন্ধুরা? পারবো তো স্টল দিতে নাকি? যদি বলো যে নয়, তাহলে দেবো না। শুধু শুধু আবার লোকজন পাবলিক কি বলবে, ভালো বানাতেও পারি না। না না, আসলে একটু মজা করছিলাম। বাড়িতেও এটাই বলছিলাম যে যেভাবে রোল বানাচ্ছি পুরো একদম প্রফেশনালভাবে। দেখো বন্ধুরা, বানিয়ে নিলাম একটার পর একটা পরোটা, কিন্তু আমি করে নিলাম। তবে প্রথমটা এভাবে করেছি, দ্বিতীয়টা কিন্তু এভাবে করিনি। এবারে আমার রেডি হয়ে গেল। এরপরে আমি এর ওপরে সুন্দর করে সাজিয়ে দিলাম শসা পেঁয়াজ, তার ওপরে ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, বিট নুন। আমি কিন্তু লেবুর রস দিইনি, আমার না টক টক ফ্লেভারটা ঠিক ভালো লাগে না। আর এটা দিয়ে দিলাম গ্রিন চিলি সস আর টমেটো কেচাপ। তোমরা যদি মনে করো ঝাল খাবে, কাঁচা লঙ্কা অথবা চিলি ফ্লেক্স অথবা হট চিলি সস, যেটা খুশি দিতে পারো। তবে আমি একটু ঝালটা অ্যাভয়েড করেছি, তার কারণ মুখে বেশি ওই লঙ্কার কুচি পড়লে বড্ড ঝাল লাগে। আর এক একটা লঙ্কা না খুব ঝালও হয়, আমার ছেলে আবার একটু ঝাল কম খায়, তো তাই জন্য দিইনি। যাক, এবার বানিয়ে ফেললাম কাগজে মুড়ে একদম দোকানের স্টাইলে রোল রেডি। আচ্ছা বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে আমার কিন্তু বর্ধন মান্তু পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে মান্তুস ক্রিয়েশন সাবস্ক্রাইব করো। দেখো, তোমরা যদি সাবস্ক্রাইব না করো এগোবো কী করে বলো বন্ধুরা? নিশ্চয়ই করবে, এই আশা রাখি। তাহলে যাই, রোল খেতে হবে। আজকের মতন টাটা।